নমস্কার সকলকে। তো আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সেই সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের পার্টের মধ্যে আছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং লার্নিং অ্যান্ড তার মধ্যে বিভিন্ন ফ্যাক্টর রয়েছে। বেসিক্যালি সিলেবাস মেনশন, ম্যাচুরেশন, ইন্টারেস্ট অ্যান্ড হচ্ছে মোটিভেশন রয়েছে। এছাড়াও আমরা অন্যান্য হচ্ছে ফ্যাক্টরগুলো জেনে নেব। তো সামনে এগোনোর আগে হচ্ছে আমি সকলকে বলবো, যারা এখনও পর্যন্ত হচ্ছে লাইক করেননি অবশ্যই লাইক করুন এবং তার সঙ্গে বন্ধুদের কাছে শেয়ার করুন। তো আমরা আগে জেনেছিলাম যে বিভিন্ন ইন্টেলিজেন্স থিওরি সম্পর্কে জেনেছিলাম, পার্সোনালিটি সম্পর্কে জেনেছিলাম। তারপরে হচ্ছে লার্নিং সম্পর্কে জেনে নিলাম। লার্নিংয়ের মধ্যে আমি বলেছিলাম যে হচ্ছে আরও কিছু থেকে গেছে, যেমন হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিভ লার্নিং। তো ফ্যাক্টরস অ্যাফেক্টিং মানে যে সমস্ত ফ্যাক্টরগুলো লার্নিংকে অ্যাফেক্ট করে। যখন আমরা হচ্ছে কি শিক্ষা নেই, তো শিক্ষা গ্রহণের সময় বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যেগুলো কিন্তু শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তারা প্রভাব ফেলে থাকে। তো সেই সমস্ত প্রভাবগুলো আমরা জেনে নেব। এছাড়াও হচ্ছে অন্যান্য অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তার জন্য আমি যে সমস্ত স্পেসিফিক যেগুলো করা আছে সেগুলো কিন্তু বলছি, ঠিক আছে? তো এবার যেটা বলতে চাই যে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টর রয়েছে, যেমন লার্নার রিলেটেড ফ্যাক্টর। তো ফার্স্ট অফ অল উই ডিসকাস লার্নার রিলেটেড ফ্যাক্টরস। সো হোয়াট আর দ্য লার্নার রিলেটেড ফ্যাক্টরস? যে শিক্ষার্থী রিলেটেড যে সমস্ত ফ্যাক্টরগুলো রয়েছে, যেমন হচ্ছে যেহেতু আমরা জানি শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থী হচ্ছে তার মূল কেন্দ্রবিন্দু, তাই শিক্ষার্থীকে নিয়েই সব কিছু, আর শিক্ষার্থী যা কিছু শিখবে সেই শিক্ষণ পরিবেশের মধ্যে শিখবে এবং তার মধ্যে দিয়েই তার আচরণের পরিবর্তন ঘটবে এবং সেটাকে সে সংশোধন করবে এবং তার সংশোধন ঘটাবে। এবং সেই যে শেখাটা, সেই যে প্রসেসিংটা, সেই শিক্ষার্থী যে এই প্রসেসের মধ্যে দিয়ে শিখছে, একটা লার্নিং এনভায়রনমেন্ট পাচ্ছে, তার মধ্যে শিখছে, সেখানে যে সমস্ত ফ্যাক্টরগুলো প্রভাব ফেলে থাকছে তার মধ্যে ওয়ান অফ দ্য ফ্যাক্টর হচ্ছে লার্নার্স ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। অবভিয়াসলি যদি আমরা দেখি যে একটা শিক্ষার্থীর দৈহিক এবং মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সে ভালো করে শিক্ষা নিতে পারবে না বা লার্ন করতে পারবে না। অর্থাৎ স্বাস্থ্য শিক্ষণের ওপর হচ্ছে একটা প্রভাব ফেলে, বিশেষ প্রভাব সৃষ্টি করে। আবার যদি দেখি কারোর মানসিক স্বাস্থ্য ভালো নেই, অর্থাৎ সে মেন্টালি প্রিপেয়ার নয়, তাহলে কিন্তু সে শিক্ষা নিতে পারবে না, বা সে হচ্ছে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে বা মানসিক বিশৃঙ্খলায় ভুগছে। তো এই যে জিনিসগুলো যদি তার মধ্যে থাকে, তাহলে কিন্তু সে তার শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তো দেন হচ্ছে বেসিক পোটেনশিয়ালিটিস অফ দ্য লার্নার্স। এবার কিছু পোটেনশিয়ালিটি রয়েছে, যেমন হচ্ছে কিছু যদি আমি বলি, তার যে দক্ষতা, কিছু ক্ষমতা বলতে পারি, তার কিছু ক্ষমতা রয়েছে শিক্ষার্থীর। ক্ষমতা কি? যেমন হচ্ছে ম্যাচিউরিটি, অর্থাৎ এবং তার সাথে সাথে রেডিনেস। শিক্ষার্থী রেডি হবে, যে শিক্ষার্থী রেডি হয়নি বা হচ্ছে সে শিক্ষণ প্রক্রিয়ায় হচ্ছে সে রেডি নয়, তাকে জোরপূর্বক শিক্ষা দিলে হবে না, তাকে লার্ন করালে হবে না। সুতরাং হি অর সি ফার্স্ট অফ অল রেডি টু লার্ন। দেন হচ্ছে গিয়ে অ্যাপটিটিউড, তার একটা প্রবণতা থাকতে হবে, একটা ঝোঁক থাকতে হবে, অ্যাটিটিউড, তার মনোভাব একটা তৈরি করতে হবে, তারপর হচ্ছে তার বিষয়ের প্রতি মনোযোগ দেবে। মনোযোগ একটা বড় ভূমিকা পালন করে, যেটা নিয়ে আমরা আলোচনা করব পরে, কারণ মনোযোগ বিশাল বড় একটা চ্যাপ্টার। তো সেখানে হচ্ছে কীভাবে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরগুলো অ্যাফেক্ট করছে মনোযোগ, মানে লার্ন করতে গেলে অ্যাটেনশান ভূমিকা রাখে। অর্থাৎ যদি আমরা অধীত বিষয়ে মনোযোগ না দিই, তাহলে কিন্তু আমরা সেটা শিখতে অসুবিধা হবে। অর্থাৎ যে বিষয়টি শিখবো সেটাকে শিক্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, তবে কি সেটা আমরা দ্রুত শিখতে পারবো। তার সঙ্গে ইন্টারেস্ট, অর্থাৎ আমার যদি আগ্রহ না থাকে, দেন উই ক্যান নট লার্ন। তাহলে হচ্ছে কি উই ক্যান নট ইন্টারেস্ট সাচ টাইপ অফ অবজেক্ট। তো
বেসিক্যালি হচ্ছে কি ওই যে বিষয়টি নিয়ে আমি জানবো, বুঝবো, আন্ডারস্ট্যান্ড করবো, সেটার প্রতি আমার একটা ইন্টারেস্ট থাকতে হবে। ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, অবশ্যই বৌদ্ধিক ক্ষমতা থাকতে হবে। তার সেই বৌদ্ধিক ক্ষমতা বা মেমোরাইজ বৌদ্ধিক ক্ষমতা যদি ডেভেলপ না হয় তাহলে কিন্তু এই তার শিখনের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। দেন হি or she will be মেমোরাইজ পাওয়ার, তো তাকে স্মৃতিচারণ করতে হবে, মেমোরাইজেশন করতে হবে বারবার। তো মেমোরাইজেশন যদি না করে সেই শিক্ষার্থী, তাহলে কিন্তু সে শিখনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে তার। দেন উইল পাওয়ার থাকতে হবে। উইল পাওয়ার মিনস হচ্ছে গিয়ে জীবনের একটা লক্ষ্য থাকে যে আমি বা আমরা এই জায়গায় পৌঁছবো, আমরা এই এক্সামটাকে ক্র্যাক করব, বা এই একটা পোস্টটা নেব। দেন তার জন্য যদি আমরা সেরকম লক্ষ্য নিয়ে এগোই, দেন অ্যাচিভমেন্ট অবশ্যই হবে। তার সঙ্গে মোটিভেশন থাকতে হবে সেই বিষয়ের প্রতি বা সেই কাজটার প্রতি মোটিভেট হতে হবে। মোটিভেশন হচ্ছে কি যেখানে আমি বলতে পারি যে আমরা লার্নিং ইজ হাইলি ইনফ্লুয়েন্সড ইফ এ লার্নার ইন্টারেস্টিংলি মোটিভেটেড, তাহলে লার্নিং প্রসেসটা তখনই ভালো হবে বা প্রভাবশালী হবে বা প্রভাব ফেলবে শিখনের ক্ষেত্রে যখন ভেতর থেকে মোটিভেটেড থাকবো। অর্থাৎ শিক্ষার্থীরা যদি ভেতর থেকে মোটিভেটেড হয় ইন্টেন্সিভলি, অর্থাৎ আভ্যন্তরীণভাবে যদি সে মোটিভেটেড হয়, দেন হচ্ছে সেই লার্নিংটা অনেকটাই সাকসেসফুল হবে। দেন সামনে এগোচ্ছি যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ সেন্সেশন অ্যান্ড পারসেপশন, অর্থাৎ সংবেদন এবং প্রত্যক্ষণ ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা মানে খুব ভূমিকা পালন করে লার্নিংয়ের ক্ষেত্রে। যেমন গুড ইউজ অফ সেন্স অর্গান, মানে আমরা যদি সেন্স অর্গানগুলোর ব্যবহার করে থাকি, সংবেদন যে সমস্ত চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সমস্ত অর্গানগুলো যদি আমরা সঠিক ব্যবহার করে থাকি এবং সেই অনুযায়ী যদি আমরা প্রত্যক্ষ করি, দেন উই উইল লার্ন বেটার, তাই না? দেন সেকেন্ড হচ্ছে ম্যান ম্যাটেরিয়াল রিসোর্সেস রিলেটেড ফ্যাক্টরস। মানব সম্পদ রিলেটেড কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন তার জন্য কী তৈরি করতে হবে? কোয়ালিটি অফ টিচার্স তৈরি করতে হবে। সবথেকে বড় সম্পদ যেটা আমরা দেখি মানব সম্পদের মধ্যে শিক্ষাক্ষেত্রে শিক্ষক হচ্ছেন সবথেকে বড় সম্পদ। তো সেই শিক্ষকের, যেহেতু শিক্ষক একজন সম্পদ, তার জন্য তার মধ্যে হচ্ছে মাস্ট হ্যাভ 3C থাকতে হবে। থ্রি সি মিনস পরীক্ষা আসতে পারে। 3C মিনস কি? কেয়ার, কমিটমেন্ট অ্যান্ড কনসার্ন, অর্থাৎ বিষয়ের প্রতি কেয়ার থাকতে হবে, সেই কাজের প্রতি কমিটমেন্ট থাকতে হবে, সেই কাজের প্রতি সচেতন থাকতে হবে। দেন হেলদি অ্যান্ড সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ক্লাইমেট, তিনি যে পরিবেশটা সৃষ্টি করবেন বা হচ্ছে যে শিক্ষণীয় পরিবেশটা থাকবে সেটা যেন হেলদি হয় এবং সোসাইবল হয়, যেন এমনটা না হয় সোশ্যাল এবং ইমোশনাল ক্লাইমেটটা যেন ভালো হয়। সেখানে হচ্ছে পাশের বাড়ির, ধরো আমি যেখানে পড়ছি পাশের বাড়ির লোকটা হচ্ছে তাদের বাড়িতে দিনরাত ঝগড়া লাগছে, বা হতে পারে যে বিদ্যালয়টি যেখানে আছে সেখানে খুবই রাস্তার ধারে, তাহলে সেক্ষেত্রে খুব সমস্যা হবে, বা গাড়ির শব্দ, হর্নের শব্দ খুব প্রবল হলে সমস্যা। তো সেক্ষেত্রে দেখে শুনে সেই জায়গাটাকে তৈরি করতে হবে, সেখানে পরিবেশটাকে তৈরি করতে হবে। এছাড়া অন্যান্য জিনিসগুলো রয়েছে, তো সেগুলো আপনারা জানেন। তো অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং ম্যাটেরিয়াল অ্যান্ড ফ্যাসিলিটিস, অবভিয়াসলি যে শিক্ষণীয় সামগ্রী একটা ভূমিকা পালন করে। উপযুক্ত শিক্ষণ সামগ্রী এবং যদি ফ্যাসিলিটিস, যেরকম হচ্ছে বিদ্যালয়ে বোর্ড, চক, ডাস্টার বা বিভিন্ন ধরনের হচ্ছে বেঞ্চ, টেবিল, এইগুলো যদি না থাকে বিভিন্ন সমস্যা হবে। বেসিক্যালি হচ্ছে কি টয়লেট ফ্যাসিলিটিস, এই যে জিনিসগুলো, এইগুলো যদি না থাকে তাহলে ওদের ক্ষেত্রে শিক্ষণের ক্ষেত্রে বা শিক্ষণের প্রতি আগ্রহ আসার ক্ষেত্রে সমস্যা হবে। তার জন্য আমরা বলতে পারি যে সেই শিক্ষণের প্রতি আগ্রহ নিয়ে আসার জন্য এই সমস্ত ফ্যাসিলিটিগুলো অবভিয়াসলি প্রোভাইড করা উচিত। দেন প্রপার কন্ডিউসিভ এনভায়রনমেন্ট মিনস হচ্ছে সেই যে এনভায়রনমেন্ট, যে পরিবেশে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে, সেখানকার যদি সেই এনভায়রনমেন্ট ফ্লেক্সিবল না হয়, অর্থাৎ টাইম শিডিউল ঠিকঠাকভাবে তৈরি করা, সেই প্রপারলি একটা সিস্টেমেটিক ওয়েজ তৈরি করা, শিক্ষকতা এবং শিক্ষার্থীর মধ্যে যে কোঅপারেটিভনেস তৈরি করা, কোলাবোরেটিভ ওয়েতে হচ্ছে কি পড়ানো, এই যে এনভায়রনমেন্ট, কখনো কখনো হচ্ছে কি তিনি ঘোরাতে নিয়ে যাবেন, কখনো কখনো হচ্ছে ফিল্ড ওয়ার্কে নিয়ে যাবেন, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু ভাইটাল রোল প্লে করে হচ্ছে কন্ডিসিভ এনভায়রনমেন্টে ক্রিয়েট করতে গিয়ে। আমরা জানি এই যে
যে শিক্ষার্থীর যে শিক্ষণীয় পরিবেশকে ফ্লেক্সিবল এর ওপর বেশি গুরুত্ব দিয়েছেন এনইপি 2020 কিন্তু আমাদের জাতীয় শিক্ষানীতি 2020। তো এরপরে চলে আসছে টিচার রিলেটেড ফ্যাক্টর। তো শিক্ষক যে সমস্ত শিক্ষক রিলেটেড সমস্ত ফ্যাক্টরগুলো রয়েছে, যেমন হচ্ছে মাস্টারি থাকতে হবে। অবভিয়াসলি তিনি যে বিষয়টা পড়াবেন বা বোঝাবেন অবশ্যই সেটার উপর হচ্ছে তার দক্ষতা থাকতে হবে সেই বিষয়ে, এবং বিভিন্ন ধরনের আর্ট অফ টিচিং থাকতে হবে, আর্ট ও স্কিল অফ টিচিং থাকতে হবে। পড়ানোর হচ্ছে যে ক্যাপাসিটি বা হচ্ছে পড়ানোর যে স্টাইল বা পড়ানোর যে হচ্ছে স্কিল, এগুলো মাস্ট হ্যাভ থাকতে হবে। দেন পার্সোনালিটি ট্রেট, অবশ্যই আমরা পার্সোনালিটি সম্পর্কে আগে পড়ে এসেছি। তিনি একটা বিশেষ মানে ব্যক্তিত্ব সম্পন্ন অধিকারী হবেন, যার প্রভাব কিন্তু আমরা জানি যে শিক্ষকের হচ্ছে তার যে ব্যক্তিত্বের প্রভাবটা কিন্তু শিক্ষার্থীর উপর পড়বে। তো সুতরাং হচ্ছে শিক্ষক অবশ্যই সেই গুণসম্পন্ন হবেন, সেই ব্যক্তিত্বের অধিকারী হবেন। দেন কতগুলো ম্যাথোলজি অবশ্যই প্রভাব ফেলে, যেমন হচ্ছে কীভাবে পড়াচ্ছি, কোন মেথডে পড়াচ্ছি, তারা কি নিতে পারছে আদৌ, তারা কি প্র্যাকটিস করতে পারছে আদৌ সেই বিষয়টাকে নিয়ে, এগুলোও একটা প্রভাব ফেলে। যেমন হচ্ছে কি আমি সেখানে কি করতে হবে, whole and part method we used in teaching process, learning by insight। তো ভেতর থেকে যে শেখা সেই জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। লিঙ্কিং দ্য রিসেন্ট লার্নিং উইথ পাস্ট, যে বিষয়টি পড়ানো হচ্ছে বা জানানো হচ্ছে বা শেখানো হচ্ছে সেটাকে পাস্টের সাথে হচ্ছে গিয়ে লিঙ্ক আপ করতে হবে। দেন লার্নিং বাই ডুইং, হাতে কাজে কলমের মাধ্যমে শেখা, অর্থাৎ হাতের কাজের মাধ্যমে শেখা, করে শেখো, অর্থাৎ এই জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে হবে। এবং তার সাথে সাথে হচ্ছে কি সেলফ লার্নিংয়ে হচ্ছে কখনো কখনো শিক্ষার্থীকে একা ছাড়তে হবে, সে নিজে থেকে শিখবে, সে নিজে জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ করে সেটাই শিখবে। আর কোঅপারেটিভ মানে বললাম বন্ধুদের সঙ্গে মানে মিলেমিশে থট মানে তাকে বন্ধুদের সঙ্গে শেয়ারিং প্রসেসে সেটা শেখা, অর্থাৎ এক বন্ধু আরেক বন্ধুকে হেল্প করছে দিয়ে শেখা। দেন কোলাবোরেটিভ মানে হচ্ছে সেখানে হচ্ছে স্টুডেন্টরা কিন্তু অনেকটা ডিসকাশন মোডে চলে যায়, ডিসকাস করে একে অপরের সাথে নিজের থটস শেয়ার করে, তো এটা অনেকটা ফ্রুটফুল হয়, তো এটাও দেখতে হবে। দেন চলে আসছে কতগুলো ম্যাক্সিম অফ টিচিং, যেটা ম্যাক্সিম অফ টিচিং কোনগুলো, সিম্পল টু কমপ্লেক্স, মানে সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে, এই কারণ এটাও একটা প্রভাব ফেলে। ডিডাকটিভ টু ইন্ডাকটিভ যেতে হবে। দেন এম্পেরিক্যাল টু রেশনাল, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্টের দিকে এগোতে হবে। বোঝা গেল? তো এই হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টর। তাহলে আমরা কি জানলাম, যে টিচার রিলেটেড ফ্যাক্টর, লার্নার রিলেটেড ফ্যাক্টর, দেন টিচার রিলেটেড ফ্যাক্টরস, দেন হচ্ছে কি ম্যান ম্যাটেরিয়াল রিলেটেড ফ্যাক্টরস, যেমন হচ্ছে মানব সম্পদ রিলেটেড ফ্যাক্টর, দেন হচ্ছে লার্নার রিলেটেড ফ্যাক্টর। তো এই হচ্ছে ব্যাপার। সো বোঝা গেল আশা করি সকলে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও আমরা এগিয়ে যাব যে হচ্ছে বিভিন্ন ধরনের যে লার্নিংয়ের যে আর একটা যে থিওরি রয়েছে সেগুলোর দিকে এগিয়ে যাওয়া। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ।